গুড মর্নিং। আজকে আমাদের মর্নিং সাফারি। সকাল 6:30 বাজে। এখন আমাদের শুরু হলো আমাদের সেকেন্ড সাফারি। এখন কিন্তু বেশ ঠান্ডা। রাতের আকাশ এখনো কিন্তু পরিষ্কার হয়নি। পূর্ব দিকের আকাশটা আস্তে আস্তে হালকা লাল হয়ে উঠেছে। এর মধ্যে আমরা চলেছি আমাদের সাফারিতে। আমরা গতকাল যে সাফারি করেছি তাতে প্রচুর অ্যানিমালস দেখেছি। যারা আমাদের আগের ভিডিওটি দেখেনি তারা কিন্তু আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। দূর থেকে গাছের মাথায় কুয়াশাকে মনে হচ্ছে চাদর পড়ে রয়েছে। আমরা সবাই খুবই এক্সাইটেড। দেখা যাক আমরা কি কি সাইটিং আজকে দেখতে পারি। ড্রাইভার ভাই জানালো সন্ধ্যার পর থেকে এই ভোরের আগে পর্যন্ত এখানেই কিন্তু অবাধ বিচরণ করে বাঘেরা। তাই ড্রাইভার ভাই ঠিক করেছে প্রথম এক চক্কর পুরো ফাটজন ঘুরে নেবে, তারপরে ডিসাইড করবে কোথায় কিভাবে সাইটিং হয় সেগুলো দেখানোর। রাতের শিশির এবং ভোরে এখনো কুয়াশা কুয়াশা হওয়াতে অসাধারণ লাগছে এই জঙ্গলকে। এখানে এতটাই ঘন জঙ্গল, আমরা কিন্তু সবাই রোমাঞ্চিত। জঙ্গলের মধ্যে একটি রাত কাটিয়ে নিবিড়ভাবে জঙ্গলকে পাওয়া আর জঙ্গলের এই সৌন্দর্য উপভোগ করা আমাদের মতো প্রকৃতিপ্রেমীর কাছে এটি একটি বিশেষ উপহার পাওনার মতো। ইভিনিং সাফারিতে জঙ্গলের সৌন্দর্য একরকম ছিল, আর মর্নিং সাফারিতে সেটিও কিন্তু অসাধারণ, যা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। ড্রাইভার ভাই মাঝে মাঝেই বাঘ দেখার চেষ্টা করছে। এখানেই দেখতে পেলাম সদ্য হেঁটে যাওয়া বাঘেদের পায়ের ছাপ বা পাগমার্ক। এবার আমাদের জিপ ঘুরিয়ে নিয়ে বাঘের খোঁজে জিপ ছুটতে আরম্ভ করলো। আমরা সবাই খুব উত্তেজিত, এই বুঝি দেখা মেলে বাঘ মামার। এখনো সেরকম ভাবে আলো ফোটেনি। জঙ্গলটি খুবই ঘন, যার জন্য সেরকম ভাবে কিছুই আমরা জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি না। আমাদের ড্রাইভার ভাই
তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে চেষ্টা করছেন বাঘটি কোন দিকে গেছে। এদিকে আস্তে আস্তে আলো বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের জিপ ছুটে চলেছে সরু মেঠো রাস্তার উপর দিয়ে, আর আমাদের সবার দৃষ্টি রয়েছে দুপাশে গভীর জঙ্গলের দিকে। বাঘের মাংসের প্রয়োজন যতটা, তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে জলের। তাই একবার পিঙ্ক হোলটাও আমরা ঘুরে দেখে নিয়ে চলে যাব। আমরা বেশ খানিকক্ষণ কিন্তু ঘুরছি, এখনো পর্যন্ত কোনো প্রাণীরই সাইটিং পেলাম না। দেখা যাক আমরা কি দেখতে পারি। বলতে বলতেই আমরা আবার রাস্তার পাশে পাগমার্ক দেখতে পেলাম। এখন মেটিং সিজন চলছে বলে মেল এবং ফিমেল একসাথেই রয়েছে। এখানে মেল এবং ফিমেল দুজনেরই কিন্তু পাগমার্ক দেখতে পাচ্ছি। এখানে আমাদের জিপ এসে বেশ কিছুক্ষণ সময় ওয়েট করছে, আর ড্রাইভার ভাই কলিং শুনবার চেষ্টা করছেন। ড্রাইভার ভাই জানালো মেল এবং ফিমেল টাইগার দুজনেই কিন্তু এই জঙ্গলের দিকে পাস করেছে। একটা ঈগল পাখি খুব জোরে জোরে ডাকছে, সেটা শুনতে পাওয়া যাচ্ছে। ईगल को देख के বেশ খানিকক্ষণ ওয়েট করে আমরা অন্য দিকটা আবার খুঁজে দেখতে চললাম। নানা রকম পাখির আওয়াজ কিন্তু আমাদের কানে আসতেই থাকলো। এখানে কিন্তু মাঝে মাঝেই পাগমার্ক দেখতে পাচ্ছি। অন্যান্য জিপরাও এখানে ওয়েট করছে এই পাগমার্ক দেখে। আমরাও বেশ কিছুক্ষণ সময় এখানে কিন্তু ওয়েট করতে শুরু করলাম। এখানের জঙ্গল এতটাই ঘন যে কোনো প্রাণীকেই কিন্তু জঙ্গলের ভেতরে থাকলে খুঁজে পাওয়া যাবে না। বেশ খানিকক্ষণ ওয়েট করবার পরে আমরা আবার এগিয়ে চললাম। সব জিপই আইডিয়া করে একই দিকে চলতে শুরু করলো। বাঘেদের অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কথাই জানা যায়। তার মধ্যে একটি হচ্ছে এই যে জিপ যাচ্ছে কিংবা মানুষজনের কথাবার্তা আওয়াজে
ওরা কিন্তু ঘাপটি মেরে জঙ্গলের ভেতরেই থাকবে, ওরা কিন্তু বেরিয়ে আসবে না। যখন একদম নিস্তব্ধ হয়ে যাবে তখন ওরা আস্তে আস্তে বেরিয়ে আসে। এখন আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, সূর্য অল্প করে উঠেছে। গাছগুলো যে কি সুন্দর লাগছে এতে দেখতে। আমাদের জিপ এখানে এসে বেশ খানিকটা সময় ওয়েট করতে থাকলো, আর আমাদের ড্রাইভার ভাই কল শুনতে পান কিনা সেটির দিকে নজর রাখলো। আর আমি উপভোগ করতে থাকলাম এই জঙ্গলের প্রকৃতিকে। সোনালি রঙে গাছগুলো মোড়া হয়ে গেছে সূর্যের প্রথম আলো পেয়ে। আমাদের জিপ তন্ন তন্ন করে খুঁজে চলেছে বাঘকে। আর যেখানে যেখানে পাগমার্ক পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। বহুক্ষণ পরে আমাদের ফার্স্ট সাইটিং একটি ফিমেল সাম্বার ডিয়ার। খুব স্বাভাবিকভাবেই সে খেতে ব্যস্ত। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে সে একটু ভেতর দিকে ছুটে গেল। নানা রকম পাখির আওয়াজ এবং সাম্বার ডিয়ারকে ছেড়ে আমরা এগিয়ে চললাম। পাগমার্ক দেখে সব জিপগুলোই এখানে এসে ওয়েট করছে টাইগার সাইটিং এর জন্য। আমরাও এসে এখানে ওয়েট করছি। বেশ কিছুক্ষণ ওয়েট করে অন্যান্য জিপগুলো কিন্তু চলে গেল। এবার দেখা যাক আমরা কিছু সাইটিং পাই কিনা। বাঘেদের নেচার সম্পর্কে যেটুকুনি জেনেছি তাতে জানি যে বাঘেরা জঙ্গলের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে খুব পারদর্শী। এখানকার জঙ্গল এতটাই ঘন যে বাঘ আমরা দেখতে পাই আর না পাই, বাঘ কিন্তু আমাদের ঠিকই দেখে নিয়েছে। এই জঙ্গলে ঘাপটি মেরে কোনো প্রাণী বসে থাকলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে এখানে কোন প্রাণী আছে। বেশ কিছুক্ষণ ওখানে ওয়েট করে তারপরে আমরা চলে এলাম আমাদের ক্যান্টিনে। এই ক্যান্টিনে চা, কফি, স্ন্যাক্স, এমনকি ব্রেকফাস্ট সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা সামান্য কিছু ব্রেকফাস্ট এবং চা কফি খেয়ে এরপরে আবার আমাদের বাদবাকি সাফারিটা শুরু করলাম। এখন কিন্তু বেশ খানিকটা সূর্যের আলো এসে পড়ছে এই জঙ্গলে, সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। ভোরবেলায় যখন এই পন্ডের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এখানে কিছুই দেখতে পাইনি। এবার এখানে এসে একটি পাখির দেখা পেলাম।
হাতি মাছ ধরবার জন্য এখানে ওত পেতে বসে রয়েছে। অনেকক্ষণ থেকেই পাড়ে বসেই মাছকে দেখবার চেষ্টা করছিল, এবার জলেই নেমে পড়ল। এরপরেই দেখতে পেলাম গাছের ডালে বসে আছে একটি কিংফিশার। ওটা রোদ পোয়াতে বেরিয়েছে। অনেক দূরে একটি স্পটেড ডিয়ারকে লক্ষ্য করলাম। ও কিন্তু নিশ্চিন্ত মনে এপাশ থেকে ওপাশে হেঁটে চলেছে। নানা রকম পাখির আওয়াজ এখন আরো বেশি শুনতে পাওয়া যাচ্ছে। আমাদের ড্রাইভার ভাই ঠিক করলো এইবার জঙ্গলের অপর দিকটাও আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। সেই মতোই আমাদের গাড়ি ছুটলো অন্য দিকটায় যাওয়ার জন্য। আমরা ইভিনিং সাফারিতে যে জঙ্গলের রূপ দেখেছি, মর্নিংয়ে কিন্তু তার অন্য রূপ দেখতে পেলাম। আমাদের ড্রাইভার ভাই 8 বছর ধরে করবেটে গাড়ি চালান, ওনার ভালোই অভিজ্ঞতা, তাই যেখানে গেলে আমরা ভালো সাইটিং পেতে পারি সেই জায়গাতেই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছেন। আমরা সবাই সকালে জঙ্গলটাকে ভীষণভাবে উপভোগ করতে লাগলাম। জঙ্গলের ভিতরের সৌন্দর্য প্রত্যেককেই মুগ্ধ করে দেবে। আমাদের গাড়ি এসে পৌঁছালো রিভার বেডের পাশে। এটি বর্ষার সময় কিন্তু নদীতে পরিণত হয়। এখানে এসে প্যারাকিটের গান শুনতে পেলাম। পথে আবার দেখতে পেলাম হর্নবিলকে। 3টে হর্নবিল গাছের মধ্যে বসে রয়েছে। ইন্ডিয়ান গ্রেট হর্নবিলের দর্শন পাওয়া এটাও কিন্তু রেয়ার সাইটিং এর মধ্যেই পড়ে। এখন বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে, চারিদিকে সূর্যের আলো ঝকঝক করছে। এখানকার জঙ্গল মাঝে মাঝে এতটাই ঘন যে পাশে হাতিও দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের নজরে আসবে না। এখানে জঙ্গল এতটাই সুন্দর যে আমরা তার রূপ দেখতে দেখতে টাইগার সাইটিং এর কথা একেবারেই ভুলে যাচ্ছি, কিন্তু পাগমার্ক কিন্তু আমাদের সেটা মনে করিয়ে দিচ্ছে।
আমরা কিন্তু খুবই আশাবাদী যে কিছু না কিছু সাইটিং এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। জঙ্গলের মধ্যে ফ্রেশ এয়ার আর সৌন্দর্য দুটোই মনকে একেবারে সতেজ করে দেবে। পথে যেতে যেতে আমাদের সবারই একই কথা মনে হচ্ছে। পথের প্রতি মোড়ে আমাদের জন্য নিশ্চয়ই কিছু অ্যাডভেঞ্চার অপেক্ষা করে রয়েছে। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে কোনো সাইটিং হোক আর না হোক, জঙ্গলকে উপভোগ করবার জন্য একটা ভীষণ সুন্দর জায়গা হচ্ছে এই ফাটোজন। আজকে আমাদের লাক সেভাবে ফেভার করেনি, তাই এখনো পর্যন্ত সেরকম ভাবে ভালো কিছু সাইটিং কিন্তু আমরা পাইনি। দেখা যাক আগে আমাদের জন্য আর কিছু অপেক্ষা করছে কিনা। না, এখন আর কিছুই দেখা গেল না। তবে হ্যাঁ, আমরা সবাই কিন্তু মুগ্ধ হয়ে এই জঙ্গলটিকে উপভোগ করলাম। আর যারা প্রকৃতিপ্রেমী তাদের কিন্তু একবার আসবার জন্য অনুরোধ রইল। এরপরে আমরা চলে যাব আমাদের এফআরআইচে এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমাদের কিন্তু এক্সিট যে গেট সেখানে পৌঁছতে হবে 12টার মধ্যে। এত সুন্দর জঙ্গল এটা যে এটা দেখে একদিনে কারোরই মন ভরল না। মনে হচ্ছে বারবারই আরেকদিন থাকবার সুযোগ পেলে ভালো হতো। এবার আমরা চলেই এলাম আমাদের এফআরএইচ এর গেটে। এখানে কিন্তু পুরোটাই ফেন্সিং করা, এই যে দেখা যাচ্ছে যে এটা কিন্তু পুরোই ফেন্সিং করা রয়েছে। এখন আমরা দেখে নেব ফাটোজনের বিশেষ আকর্ষণ সেই ট্রি হাউসকে, যা জিম করবেট ন্যাশনাল পার্কের একমাত্র ফাটোজনেই আছে। নতুন আরেকটি ট্রি হাউসের কাজ চলেছে, সেখানে কিন্তু বর্তমানে 3টি রুমের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রি হাউস বুক করলে উপর থেকে জঙ্গলের একটি অসাধারণ ভিউ পাওয়া যায়।
আশেপাশে যে অ্যানিমেলস থাকে তাদের সাইটিংও কিন্তু বহু শতাংশ বেড়ে যায় এখান থেকে দেখতে পাওয়ার জন্য। আমরা রুম বুক করবার আগেই ট্রি হাউস বুকিং হয়ে গেছিল, তাই এবার আমরা থাকবার সুযোগ পেলাম না। নেক্সট বার কিন্তু এখানে এসে থাকবার ইচ্ছা রইল। ব্রিটিশদের তৈরি করা 1938 সালে একটি বাড়ি রয়েছে, যেটি এখন এখানকার বন দপ্তরের কর্মীরা বসবাস করেন। আগে কিন্তু এফআরএইচ হিসাবে এটা দেওয়া হতো। পাশে অসাধারণ মাড হাউসও রয়েছে। এখানে পুরোটাই ফেন্সিং করা রয়েছে। রাত্রে কিন্তু এইগুলোতে ইলেকট্রিক চার্জ করা হয়। এবার আমাদের ফাটোজন ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। দেখি পথে আবার কিছু সাইটিং হয় কিনা, সেই দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। এবার আমরা টাইগার সাইটিং না পেলেও নেক্সট বার আসার ইচ্ছা এখানে রইল। ফ্রেশ এয়ার বুক ভরে নিয়ে আর সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের এক্সিট পয়েন্টের দিকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দিন এই সুন্দর জঙ্গলটিকে। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে যেন প্রথম যায়, তার জন্য। এই সাফারি সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা এসে পৌঁছেই গেছি আমাদের এক্সিট গেটের পাশে। এগুলো সব ঢোকার জন্য। এই যে গেটের বাইরে যে জিপগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এগুলি এখন এই ফাটোজনে যাবে ইভিনিং সাফারি করাতে। আমরা যতক্ষণ পাচ্ছি এই জঙ্গলের সৌন্দর্যকে চেটে পুটে উপভোগ করে নিচ্ছি। তাই আর বেশি কথা বাড়ালাম না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।